গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2024-এ যারা অমরনাথ যাত্রার জন্য ইচ্ছুক তাদের উদ্দেশ্যে। অমরনাথ যাত্রা 2024 প্রতি বছর অমরনাথ যাত্রা শুরু হয় প্রায় জুন মাসের শেষের দিকে, না হলে জুলাই মাসের প্রথম দিন থেকে। তো গত বছর শুরু হয়েছিল জুলাই মাসের 1 তারিখে। আমরা আশা করা যায় জুলাই মাসের 1 তারিখ কিংবা জুন মাসের 30 তারিখে এবছর যাত্রা শুরু হতে পারে। তো আনুমানিক এই ডেটগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু প্রথম যে কাজটি আছে সেটা হচ্ছে রেলের টিকিট বুক করে নেওয়া। দেখুন, রেলের টিকিট বুক করাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন যদি আপনারা রেলের টিকিট বুক করতে পারেন তাহলে আপনাদের পছন্দ মতন ট্রেনে আপনারা রেলের টিকিট বুক করতে পারবেন। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ ও 29 তারিখ ইম্পর্টেন্ট। যারা জুন মাসের 27 তারিখে অমরনাথ যাত্রার জন্য কলকাতা থেকে জম্মুর দিকে রওনা দেবে বলে ঠিক করেছেন, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের 28 তারিখে অতি অবশ্যই রেলের টিকিটটা বুক করে নেবেন। আর যারা জুন মাসের 28 তারিখে কলকাতা থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা দেবে বলে ঠিক করেছেন, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের 29 তারিখে টিকিটটা কাটার চেষ্টা করবেন। আপনারা হয়তো জানেন কাশ্মীর উপত্যকায় রেলের কাজ দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। বন্ধুরা, যদি মার্চ মাসে জম্মু তাওয়াই থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রেলের ইঞ্জিনের ট্রায়াল শুরু হয়ে যায়, তাহলে আমরা আশা রাখতে পারি এবছর কিন্তু আমরা জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বাই রেলে আমরা কিন্তু পৌঁছাতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা হচ্ছে, অনেক সময় অনেক যাত্রীরা রাস্তা ধসের কারণে আটকে পড়ে যায়, সেখান থেকে অনেকটাই রেহাই দেবে। 2022-এ যখন প্রথমবার আমি অমরনাথ গিয়েছিলাম তখন দেখেছিলাম রেলের কাজ খুবই দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। আর গত বছর 2023-এ যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে রেলের কাজ প্রায় শেষের দিকে। যাই হোক, রেলের এই রেল লাইনের পাতা যত তাড়াতাড়ি হবে তত আমাদের মতন বাবা অমরনাথ যাত্রীদের খুবই মঙ্গলময় হবে। তার কারণ হচ্ছে রাস্তার মধ্যে ধসের কোনো সম্ভাবনা থাকবে না এবং আমরা কাশ্মীর ভ্যালিতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব জম্মু থেকে। বন্ধুরা, মাথায় রাখবেন ফেব্রুয়ারি মাসের 28 আর 29 তারিখ। যদি এবছর আপনারা অমরনাথে যেতে চান এবং অমরনাথ খোলার প্রথম 2-1 দিনের মধ্যে অমরনাথ বাবাকে দর্শন করতে চান, তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসের 28 ও 29 তারিখের মধ্যে রেলের টিকিটটা বুক করে ফেলবেন। বাকি আপডেট আমি আপনাদেরকে সময় মতন জানাবো। কবে থেকে মেডিকেল সার্টিফিকেট দেওয়া শুরু হবে, কোন হসপিটাল থেকে আপনারা মেডিকেল সার্টিফিকেট পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না, এবং ব্যাংকের কোন ব্রাঞ্চ বা অনলাইনে কিভাবে আপনারা যাত্রা পারমিট পাবেন, সেই সকল আপডেট আপনাদের জন্য রয়েছে সময়ের অপেক্ষায়। নমস্কার, ভালো থাকবেন বন্ধুরা।